আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। বেশ কিছুদিন গ্রামে ছুটি কাটিয়ে চলে এসেছি নিজের সংসারে। আসার পরে তো কি এক অবস্থা, ঘরটর একদম অগুছালো, এলোমেলো। এসে দেখি গ্যাস নাই, রান্নাবাড়া করা খাওয়া খুব একটা ঝামেলা। তো গ্যাসের যে অবস্থা, গ্যাসের যে দাম, সেই সাথে লাইনের গ্যাসও পাওয়া যায় না। তো আমরা যারা শহরে থাকি তাদের জীবনটা সত্যি খুব দুঃসহময়। প্রতিটা মুহূর্তে আমাদের কিছু না কিছু প্যারা নিয়েই চলতে হয়। তো গ্যাসের অতিরিক্ত দামের কারণে ঢাকায় আসার পর এই যে ইলেকট্রনিক জিনিস কিনে নিয়ে আসলাম। এখনও কিন্তু প্রায় বেশ ঠান্ডা পড়ে। তো আমি যখন ঢাকায় এসেছিলাম তখন জানুয়ারির 13 তারিখ, তখনও কিন্তু বেশ ঠান্ডাই ছিল। তো সেজন্য ইলেকট্রনিক জগ নিয়ে এসেছি। লাইনের গ্যাস থাকে না, সিলিন্ডারেও তো সব কিছু করা সম্ভব হয় না যেহেতু গ্যাসের অতিরিক্ত দাম বেড়ে গিয়েছে। তো এখানে ইলেকট্রনিক একটা জগ নিয়ে এসেছি যাতে একটু পানি গরম করে ভাতটা রান্না করতে পারি, তরকারি রান্না করতে পারি, সেই সাথে বাচ্চাদেরকেও গোসলের পানিটা গরম করে দিতে পারি। তো তারপরে একটা মাল্টি কুকার নিয়েছি, মিনি মাল্টি কুকার। এই কুকারটা অনেক কাজের, তো অনেকেই দেখি ব্যবহার করে। তো অনলাইন দেখে আমি তারপরে কিন্তু এই মাল্টি কুকারটা নিয়েছি। সত্যি কথা বলতে মাল্টি কুকারটা ছোট ফ্যামিলির জন্য অনেক বেশি কাজের। তো আমার সংসারটাও কিন্তু একদমই ছোট, আমার 2টা বাচ্চা নিয়ে 4 জনের সংসার। তো মুস্তাকিমের বাবা সকালে চলে গেলে আমরা মা ছেলে মেয়ে 3 জন, আমাদের হয়ে যাবে খুব সুন্দর মতোই। এটার মধ্যে ভাত রান্না থেকে শুরু করে মাছ ভাজা, চা বানানো সব কিছুই করা যাবে। তো আমি আজকে এটার মধ্যে রান্না করব। জীবনের প্রথম ইলেকট্রনিক মাল্টি কুকারে রান্না করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। রান্না করে কেমন লেগেছে, আদৌ এটার মধ্যে রান্না করাটা কেমন, করতে কেমন লাগে। তো জিনিসগুলো কিনে সত্যি খুব ভালো লাগছে, আমার অনেক কাজে লাগবে। তো আমি এখানে কিন্তু ডিম সিদ্ধ দিয়েছি। সর্বপ্রথম ডিম সিদ্ধ দিয়ে শুরু করলাম। তো ফেসবুকের জন্য একটা রিলস বানিয়েছিলাম, সেই জন্যই ডিমগুলো কিন্তু এরকম। আর সেই রিলসটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করেছিলাম, অনেকেই দেখেছেন, অনেকেই পছন্দ করেছেন। তো ডিম সিদ্ধ করছি, খুব সুন্দর কিন্তু পানিগুলো ফুটছে। এখানে কমানো বাড়ানোরও সিস্টেম আছে। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমগুলো তুলে নেওয়ার পর আমি এখন চা বসাবো। তো ডিমের পানিটা ফেলে আবার নতুন করে পানি দিয়েছি। আপনারা কিন্তু কেউ ভাববেন না যে আমি ডিমের পানি দিয়েই চা বানাচ্ছি। তো ডিমের পানিটা ফেলে আবার নতুন করে পানি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তারপর চাটা বসিয়ে দিলাম। তো আজকে প্রথম রান্নার অভিজ্ঞতা, প্রথম রান্না করছি ইলেকট্রনিক জিনিসে। এর আগে আমি আর কখনো রান্না করিনি। আমার কিন্তু রাইস কুকার বা ইলেকট্রনিক চুলা কোনো কিছুই ছিল না। আমি লাইনের গ্যাস আর সিলিন্ডারেই রান্না করতাম। এখন যেহেতু সিলিন্ডারের প্রচুর দাম আর যেহেতু সিলিন্ডার পাওয়াও যায় না, তাই আমাদেরকে এই বিকল্প পথ বেছে নিতে হচ্ছে। ইলেকট্রনিক জিনিসে রান্না করা একটা ভয়, রিস্কেরও ব্যাপার আছে। আর আমি যেহেতু নতুন রান্না করছি প্রথমবার, আমার তো ভয়টা বেশি লাগছিল। তারপরে আলহামদুলিল্লাহ প্রথম রান্না করছি। সকালে নাস্তা দিয়ে শুরু করেছি, যেমন ডিম সিদ্ধ করলাম, এখানে চা বানালাম। মাশাআল্লাহ রান্না করার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। তবে এটা দিয়ে আমি দুপুরেও রান্না করব, তরকারি রান্না করে দেখব যে তরকারিটা কেমন হয়। তো সকালে নাস্তা করার পর চলে এসেছি সংসারের কাজে। বেশ কিছুদিন ছিলাম না বাসায় না থাকলে বাসার যা অবস্থা হয়, ধুলো বালি একদম একাকার অবস্থা। তো আসার পর ঘরটর গুছিয়েছি, পুরো ঘর ঝেড়েছি, বিছানার চাদরগুলো পাল্টেছি, সেইগুলো বিছিয়েছি। সব কাজ তো রাখা সম্ভব হয় না, তাহলে ভিডিওটা বড় হয়ে যায়। আর বিশেষ করে ক্যামেরা অন করে কাজ করাটা
খুব বেশি কষ্ট হয়ে যায়। 1 মাস যেহেতু বাসায় ছিলাম না, তো থালাবাটি রাখার র্যাক, তারপর হচ্ছে ফিল্টারের র্যাকগুলো, ভাত রাখার র্যাক, সব কিছু এত বেশি ধুলোবালি জমে গিয়েছিল। তো আসার পর কিন্তু ফিল্টারের র্যাক, তারপর ভাত রাখার বড় র্যাকটা, থালাবাটির র্যাকটা, যত থালাবাটি ছিল এগুলো সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু গুছিয়ে নেওয়ার পালা। কোথাও বেড়াতে গেলে বাসায় এসে বিশ্বাস করুন, কোনো দিকে আর একটু নিঃশ্বাস ফেলানোর জায়গা থাকে না, এত বেশি কাজ থাকে। আমরা মেয়েরা যখন সংসারের কাজকর্ম করতে করতে হাঁপিয়ে যাই, তখন ভাবি যে বাবার বাড়ি না হয় কোথা থেকে কয়েকদিন বেরিয়ে আসি, একটু আরামায়েশ করে আসি। কিন্তু বিশ্বাস করুন, আরামায়েশ করে যখন বাসায় ফিরি, নিজের সংসারে ফিরি, এসে দেখি এক গাদা কাজ আমার জন্য অপেক্ষা করছে। যে কাজের জন্য পালিয়ে বেরিয়েছিলাম, যে না কিছুদিন বেরিয়ে আসি, অন্তত কাজ থেকে ছুটি পাওয়া যাবে, সেই কাজই দ্বিগুণ করতে হয়। তো যাই হোক, সংসার নিজের ভালোবাসার একটা জায়গা, সেখানে তো আসতেই হবে, আর কাজগুলো তো ভালোবেসে করতেই হবে। আমরা সারাদিন এই কাজের মধ্যেই ডুবে থাকি, নিজেদেরকে এই কাজের মধ্যেই ব্যস্ত রাখি। এতে আমাদের সুখ, শান্তি, ভালোবাসা সব কিছু মিশে থাকে। অনেকদিন পর বাসায় ফেরার পর মনে হচ্ছে কি যে সংসারটা আবার নতুন করে মনে হয় শুরু করছি। এই যে ঘরে সব কিছু এলোমেলো আবার নতুন করে গুছাতে হচ্ছে। আমরা বাসা পাল্টালে যেমন অবস্থা হয়, সব কিছু এলোমেলো করতে হয়, গুছাতে হয়, ধুয়ে পরিষ্কার করতে হয়, কোথা থেকে আসার পর ঠিক এইরকমই হয়। সব কিছু এত ধুলোবালি, এত এলোমেলো ছিল যে এগুলো গুছাতেও আমার 3-4 দিন 5 দিন লেগে গেছে। তো বেশ কিছুদিন পর আমি কিন্তু আমার সংসারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এতদিন তো গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা গ্রামের ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখেছেন। বিশেষ করে গ্রামের পরিবেশ, গ্রামের সব কিছু আমার কাছে ভালো লাগে। আমি সেজন্য সেই ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কাজকর্ম শেষ করার পর চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে এই ছোট্ট মাল্টি কুকারে আমি মুরগি ভুনা করব। আর এই ছোট্ট মিনি মাল্টি কুকারটায় রান্না করতে কতটুকু সময় লাগে বা রান্না করতে কেমন লাগে, সব কিছুর অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু প্রথমবার রান্না করছি, যারা রাইস কুকারে রান্না করছেন তারা তো জানেনই রাইস কুকারে রান্না করার অভিজ্ঞতা। রাইস কুকারে কিন্তু বাড়ানো কমানোর সিস্টেম নাই, তবে এই মাল্টি কুকারে বাড়ানো কমানোর সিস্টেম আছে। আর মাছ ভাজা কিন্তু খুব সুন্দর হয়। আমি মাছ ভেজেও দেখেছি, মাছ ভুনাও করেছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, জিনিসটা কিন্তু সত্যিই খুব কাজের। আমার কাছে বেশ ভালো লেগেছে রান্না করে। যারা ছোট ফ্যামিলি বা ছোট ফ্যামিলির বাইরেও যারা বড় ফ্যামিলি আছেন, রাইস কুকারে রান্না করেন, মাছ ভেজে রান্না করতে পারেন না, তারা কিন্তু চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। মাছ ভাজার ক্ষেত্রে বেশ কাজের। তো যাই হোক, মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর হলুদ, তারপর মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিব। তারপরে মুরগিটা দিয়ে দেব। আমি যেহেতু 2টা ইলেকট্রনিক জিনিস কিনেছি, তো আমি বলবো জিনিস দোনোটাই কিন্তু অনেক বেশি কাজের। আর যারা সবসময় ব্যবহার করেন তারা তো জানেনই, আর যারা এখনও কিনেন নাই বা ব্যবহার করেন নাই তারা চাইলে কিনে নিতে পারেন। সত্যি এই জিনিসগুলো অনেক বেশি কাজের। বিশেষ করে এই ছোট্ট মাল্টি কুকারটা আমার বেশ ভালো লেগেছে রান্না করতে। আবার দেখা যায় যেহেতু ছোট, নাড়াচাড়া করতেও কিন্তু অনেক সহজ, সুবিধা। তো এখানে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কমিয়ে রান্না করছি, যেহেতু প্রথম দিন রান্না করেছিলাম, একটু ভয় ভয় কাজ করছিল, তাই কিন্তু আমি হিটটা বাড়িয়ে দেইনি, একদম কমিয়ে রেখেছিলাম। কমিয়ে মুরগিটা রান্না করেছি। এখন যেহেতু রান্না করতে করতে একটু অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি কিন্তু এখন কমিয়ে বাড়িয়ে দোনোভাবেই রান্না করতে পারি। তো মশলাটা কষানোর পর কিছু কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দেওয়ার পর বেশি একটা পানি দিব না, কারণ এটির মধ্যে কিন্তু ঝোল তেমন একটা শুকাতে চায় না, তাই আমি খুব সীমিত পরিমাণ পানি দিব,
যেহেতু মুরগিটা ভুনা করব, ঝোল রাখবো না। আমার এই মাল্টি কুকার কেনার মূল উদ্দেশ্য হচ্ছে রোজার মাসে যাতে আমি ইফতার খুব সুন্দরভাবে ভাজতে পারি, কারণ রোজার মাসে কিন্তু একদমই গ্যাস পাওয়া যায় না, আর সিলিন্ডারে ভাজতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো সেটা চিন্তা করেই কিন্তু আমি মাল্টি কুকারটা কিনেছি। তবে এই মাল্টি কুকারটা আমি কতদিন ব্যবহার করতে পারবো জানি না। ইলেকট্রনিক জিনিস আজও নষ্ট হয়ে যেতে পারে, কিংবা 1 বছর পরও নষ্ট হয়ে যেতে পারে, এটা হচ্ছে ভাগ্য। তবে যাই হোক, মাল্টি কুকারটা কিনে আমি অনেক উপকৃত হয়েছি, এটা আমি সত্যি স্বীকার করব, বলবো। দাম অনুযায়ী কুকারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো রান্নার ফাঁকে এসেছিলাম সোহানার রুমে, কিছু কাপড় দিয়েছিলাম জানালায়, সেগুলো নেওয়ার জন্য। এসে দেখি এইদিকে একটা পাখি চুপটি করে বসে আছে। প্রথম ভেবেছিলাম পাখিটা হয়তো অসুস্থ, তাই একটু আস্তে আস্তে করে পাখিটার সামনে যেতেই পাখিটা একদম দৌড়ে পালিয়ে গেল। আসলে সে এখানে বসে পটি করছিল। কি এক অবস্থা, আমি তো প্রথম বুঝতেই পারিনি। প্রথম অসহায় ভেবে কাছে যেতেই দেখলাম যে এখানে সে চুপটি করে বসে পটি করছে। তো যাই হোক, পাখিটা এখান থেকে উড়াল দিয়ে চলে গেল। আমি কাপড়গুলো নিয়ে একদম ভাঁজ করে রেখে দিলাম। তারপরে চলে আসলাম মুরগিটা কতটুকু হয়েছে সেটা দেখার জন্য। আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, দেখেন কতটা পানি উঠে গিয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেক দিন পর সাংসারিক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটু ভুল ত্রুটি হতেই পারে, কারণ অনেক দিন ধরে তেমন ভয়েসও দেই না। ভয়েস দেওয়ার টাইমেও কেমন জানি একটু আটকে আসছিল, মনে হচ্ছিল কি যে নতুন প্রথম আমি আপনাদের সাথে কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।